পরিমাণ নূর, এত পরিমাণ আলো আমার ঘর থেকে 100 মাইল দূরে। হযরতে আমেনা বলেন, আমার ঘর থেকে 100 মাইল দূরে দূরে আমার ঘরে যখন আমার সন্তান আসে, ওই সন্তানের চেহারার আলোতে আমার ঘর থেকে আমি 100 মাইল দূর পর্যন্ত সমস্ত রাস্তা সব আলোকিত হয়ে যায়। নবীজি দুনিয়াতে আসার পর আবু তালিব ডাক দিয়ে বলে, ও ভাতিজা, সন্ধ্যাবেলা তোমাকে ঘরের বাহিরে মাটির মধ্যে যখন শোয়াই রাখলাম একটু খেলাধুলা করার জন্য, আলো বাতাস লাগানোর জন্য, এ ভাতিজা আমি দেখতে পাচ্ছি ওই সন্ধ্যাবেলা কেউ নাই, অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যায় না। আকাশের মধ্যে চাঁদের আলোতে তোমার শরীরটা, তোমার চেহারাটা জ্বলজ্বল করতেছি। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার তোমার দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আর একবার তোমার দিকে তাকাই। আল্লাহর কসম ভাতিজা, আমি দেখতে পাচ্ছি ওই চাঁদের চাইতে তোমার চেহারা অনেক আরো নুরানি দেখা যায়। সিরাত ইবনে হালাবিয়ার মধ্যে উল্লেখ করা হয়, আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা, ও ভাতিজা, আমি দেখতে পাচ্ছি তুমি চাঁদের দিকে তাকাইয়া হাত পাও নাড়াচাড়া করতেছো, হাসতেছো, কিন্তু আমি দেখতেছি কেমন জানি ওই চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে ধেয়ে আসতেছে, ধেয়ে আসতেছে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা, আমি দেখতে পাচ্ছি ওই চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছি, এক পর্যায়ে এত কাছে আসছে আমার মনে হয় চাঁদ তোমার শরীরের উপর আছড়ে পড়ে যাবে। কিন্তু আমি এত জোরে একটা চিৎকার দিলাম ভয়েতে, কিন্তু আমি দেখি না ওই চাঁদ এত নিকটে চলে আসছে। ও ভাতিজা, ওই চাঁদটা তোমার বরাবর যখন হাজির হয়ে যায়, তুমি যখন হাত দুইটা নাড়াও চাঁদও পিছনে চলে যায়, পা দুইটা যখন নাড়াও চাঁদও পিছনে চলে যায়। আমি দেখতে পাচ্ছি তোমার হাত পায়ের সাথে ওই চাঁদ খেলা করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। ওই নবীকে কতটা বরকতপূর্ণ করে পাঠাইছেন। শুধু নবী না, নবীর পুরা বংশধর, নবীর পরিবার সবাই ছিল বরকতওয়ালা, রহমতওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমার নবীকে পাঠাইছি তোমাদের জন্য রহমত স্বরূপ। রহমত স্বরূপ কেমন রহমত? আমার ভাইরা, আজকে ওই নবীকে চিনি নাই। নবীজি দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা এমন একটা সময় নবীকে এই জমিনের মধ্যে পাঠাইছেন। ওই নবীজি দুনিয়াতে আসার আগের সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। যেই যুগে মানুষ মারামারি, কাটাকাটি, খুন, জিনা, ব্যভিচার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহে মানুষ লিপ্ত ছিল না। এমন একটা পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠাইলেন। কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। জোরে বলি না সুবহানাল্লাহ। নবী হচ্ছেন রহমত, এই গোটা জগতের জন্য নবী হচ্ছেন রহমত। কতটুকু জায়গার মধ্যে? আলামিন, আল্লাহর সৃষ্টির সব কিছুর জন্য আল্লাহ তাআলা বলেন আমার নবী হচ্ছে রহমত। আমি আল্লাহর সৃষ্টি যেখানে, এর প্রদি যত দূর, আমার নবীর রহমত বরকত তত দূর। জোরে বলি সুবহানাল্লাহ। এই বরকতওয়ালা নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরের যাত্রী হয়ে যায়। নবীর বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবা হাশেম, এই হাশেমের বাবা আব্দে মানাব। এইভাবে নবীর বংশধর যদি টান দেওয়া হয়, এই নবীর রুহানি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। নবী গোটা দুনিয়ার বাদশা না, নবীর পরিবারও ছিল ততকালীন সময়। নবীর দাদা আব্দুল মুত্তালিব এই বাইতুল্লাহর চেয়ারম্যান। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, নবীজি দুনিয়াতে আসার আগে ওই বাইতুল্লাহর ততকালীন সময় দায়িত্বপ্রাপ্ত ছিলেন, চেয়ারম্যান ছিলেন, নেতা ছিলেন আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। নবীজির দাদা একটা নির্দিষ্ট সময় ওই বাইতুল্লাহর সমস্ত মানুষদেরকে নিয়ে তিনি পরামর্শ করতেন। ঠিক নবীজি দুনিয়াতে আসার আগের দিন সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, ওই বাইতুল্লাহ অদিয়ে ফাতেমা নামক ময়দানের মধ্যে নবীজির দাদা আব্দুল মুত্তালিব হাজার হাজার মানুষদেরকে নিয়ে তিনি বক্তৃতা দিবেন। এমন মুহূর্তে একজন আরব ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব, তুমি আমাদের চেয়ারম্যান, তুমি আমাদের নেতা, তবে আমাদের মক্কার মধ্যে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই, পানি নাই। ওই বৃষ্টি না থাকার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, পানি না থাকার কারণে। এ আব্দুল মুত্তালিব, যেহেতু তুমি আমাদের নেতা, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। যদি পানির ব্যবস্থা করতে পারো, তোমার ক্ষমতা থাকবে, না হয় আগামী দিন থেকে তুমি আউট। জোরে বলি আল্লাহু আকবার। এই ভাই, বৃষ্টি দেওয়ার মালিক কি? আব্দুল মুত্তালিব তিনি অবাক হয়ে গেলেন, আসলেই তো সত্য, বৃষ্টি নাই, কি করা যায়? কিন্তু তার জবান থেকে বের হয়ে যায়, ঠিক আছে, আগামী দিন তোমাদের জন্য বৃষ্টির সুসংবাদ দেওয়া হবে। তিনিও জানে না বৃষ্টি কবে আসবে, তবে তার জবান থেকে বের হয়ে গেছে আগামী দিন বৃষ্টির সুসংবাদ দেওয়া হবে। সমস্ত মানুষরা মজলিস থেকে চলে গেল। আব্দুল মুত্তালিব বলছে, আগামী দিন বৃষ্টি হবে, বৃষ্টির ব্যবস্থা করা হবে, সুসংবাদ দেওয়া হবে। তবে যদি বৃষ্টির ব্যবস্থা করতে না পারে, তার চেয়ারম্যানগিরি শেষ, ক্ষমতা আর থাকবে না। দেখি আব্দুল মুত্তালিব কি করে, আগামী দিন কি ব্যবস্থা করে। আব্দুল মুত্তালিব অদিয়ে ফাতেমা নামক ময়দান থেকে বাড়িতে চলে আসলেন। তৎকালীন সময় ইনজিলের একজন পাদ্রী ছিলেন, আয়ুব পাদ্রী। ওই পাদ্রীকে খবর দিয়ে ডাকাইলেন তার কাছে। ডাক দিয়ে বলে, পাদ্রী, দেখো বৃষ্টির কি খবর, আকাশের মধ্যে মেঘ দেখা যায় কিনা। এখন যেমন আবহাওয়াবিদরা আপনাকে আমাকে সতর্ক করে দেয়, 3 নাম্বার 4 নাম্বার সিগন্যাল, কথা বলেন ঠিক কিনা। তৎকালীন সময় সূর্যের আলোক রশ্মি দেখে, চাঁদের আলোক রশ্মি দেখে তারা বুঝতে পারতেন বৃষ্টির কি হালত, মেঘের কি অবস্থা। আয়ুব পাদ্রী ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব,
আপনি আছেন বৃষ্টি নিয়া, কিন্তু আমি দেখতে পাই আপনার বড় খোশনসিব। এ আব্দুল মুত্তালিব, আপনার ভাগ্য বড় ভালো, আপনার বড় খোশনসিব। ওই পাত্রী হাউমাউ করে কান্না করতেছেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, তোমাকে কাঁদতে বলা হয় নাই, বলো তুমি বৃষ্টির কি খবর, বৃষ্টির কোনো খবর আছে কিনা। ওই আয়ুব পাত্রী ডাকতে বলে, আব্দুল মুত্তালিব, আমি দেখতে পাচ্ছি আকাশের মধ্যে একটা তারকা দেখা গেছে। ওই তারকাটা আর দেখা যায় না। আমাদের ইনজিল কিতাব, তাওরাত কিতাবের ভাষ্য অনুযায়ী ওই তারকাটা যেই দিন নিভে যাবে, তার পরের দিন আখিরি নবী দুনিয়াতে আগমন করবে। আপনার তো খোশ নসিব, আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে আখিরি পয়গম্বর দুনিয়ার জমিনে আসতেছেন। জোরে বলে আল্লাহু আকবার। তিনি এই খুশিতে ভুলে গেছেন আমার নাতি আসবে, যেহেতু আমার ছেলেটা নাই। আমার ছেলেটা বড় আদরের, বড় ভালোবাসার। ছেলের সাথে বাবার মহব্বত যত বেশি, নাতিদের উপর তার চেয়ে মহব্বত আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন, কেমন রহমতের নবী আমার। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, সিরাত ইবনে হালাবিয়ার মধ্যে একই ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর হাবিবের চাচা আবু তালিব একদিন ডাক বলে, ভাতিজা, আমি তোমাকে খুব ভালো করে জানি, তুমি একজন সত্য নবী, কোনো সন্দেহ নাই। ভাতিজা, আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি যেটা তোমাকে বলা হয় নাই। এ চাচা, আমার সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন। কেমন রহমতের নবী আমার। আমার ভাইরা, আবু তালিব ডাক দেয়া বলে, ভাতিজা, তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছো, হে ভাতিজা, তোমার মা বলেছে আমার পেটের মধ্যে, গর্ভের মধ্যে যখন আমার সন্তান আসি, যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে আমার সন্তান আসে, ওই দিন থেকে প্রতিটা রাত আমার ঘরটা আলো নূরে ভরপুর হয়ে যায়। আমি যখন ঘর থেকে বাহির হয়, আরবের মেয়েরা ডাকতে বলে, আমেনা, তোমার শরীর থেকে এমন একটা সুগন্ধি বের হয়। এ আমেনা, কি সুগন্ধি দিছো, কি পারফিউম ব্যবহার করো, আমাদেরকে একটু বলো, আমরাও দিব। যখন তিনি ঘর থেকে বাহির হয়, আরবের মহিলারা তার পিছে পিছে হাঁটতে থাকে ঘেরান নেওয়ার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। ও চাচা, আমার সম্পর্কে আপনি আর কি জানেন? আবু তালিব ডাক দে বলে, ভাতিজা, তোমার মা যখন পানি আনার জন্য ঘরের বাহিরে যাইতো কূপের কাছে, এ ভাইরা আমার, আরবের মধ্যে এক একটা কূপ 100,000 ফুট নিচ থেকে রশি টেনে টেনে পানি তুলতে হয়। হযরত আমেনা বলেন, আমি যখন কূপের কাছে যাইতে দেরি হয়, ওই 100,000 ফিট কূপের পানি নিচ থেকে মুহূর্তের মধ্যে উপরে চলে যায়। আমার আর কষ্ট হয় না, রশি টানতে হয় না, আমি হাত দিলে কূপের মধ্যে পানি পাই। আরবের মেয়েরা ডাক বলে, আমেনা, জানি না কি আছে তোমার মধ্যে। এ আমেনা, তুমি যখন কূপের কাছে আসো, তুমি আসতে দেরি হয়, কূপের পানি নিচ থেকে উপরে চলে আসে। আবার তুমি যখন চলে যাও, মুহূর্তের মধ্যে পানি আবার নিচে চলে যায়। আমেনা, তোমার হাত দুইটা ধরছি, একটু সময় দাঁড়াও, তুমি থাকতে আমরা কূপ থেকে বরকতের পানি তুলে নিই। আল্লাহর হাবিব ডাক দে বলে, চাচা, আপনি আর কি জানেন আমার সম্পর্কে? আবু তালিব ডাক দে বলে, ভাতিজা, তোমার মা বলেছে যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে আসছো, ও ভাতিজা,
তোমার মা বলেছে প্রতিদিন এক একজন নবী আইসা তোমার মাকে সালাম জানায়। জোরে বলি আল্লাহু আকবার। এ আমেনা খুশনসিব, কারণ তোমার মাধ্যমে আসতেছে আখিরি নবী আল্লাহর হাবিব। জোরে বলি আল্লাহু আকবার। তোমার মা বলেছে প্রতিদিন জান্নাত থেকে একদল ফেরেশতা তোমার মায়ের ঘরের উপরে চলে আসে, আয়েশা তোমার মাকে শান্তির বার্তা শুনাই দেয়, সালাম জানায়। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, হযরতে আমিনা বলেন দুনিয়ার মানুষ যখন কোনো সন্তান দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানটা আসার সময় সন্তানের নাড়ি কাটতে হয়, কিন্তু আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসে আমি দেখতেছি কে যেন আগে থেকে নাড়িটা সুন্দর করে কাইটা আমার সন্তানকে কমপ্লিট করে দিছি। হযরত আমিনা বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়াতে যখন কোনো সন্তান আগমন করে প্রত্যেকটা সন্তানের মাথা আগে আসে, তারপরে পা আসে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সন্তান দুনিয়াতে যখন আসে, আসার পরে সিজদারত অবস্থায় পড়ে আসি। সিরাত ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়, হযরতে আমিনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সময় আমার ঘরটা আলোকিত হয়ে যায়, নূরে ভরপুর হয়ে যায়, নূরে ভরপুর হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। এত পরিমাণ নূর, এত পরিমাণ আলো, আমার ঘর থেকে শত মাইল দূরে, আমার ঘর থেকে শত মাইল দূরে দূরে আমার ঘরে যখন আমার সন্তান আসে, ওই সন্তানের চেহারার আলোতে আমার ঘর থেকে আমি শত মাইল দূর পর্যন্ত সমস্ত রাস্তা সব আলোকিত হয়ে যায়। নবীজি দুনিয়াতে আসার পর আবু তালিব ডাক দিয়ে বলো, ভাতিজা সন্ধ্যাবেলা তোমাকে ঘরের বাহিরে মাটির মধ্যে যখন শোয়াই রাখলাম একটু খেলাধুলা করার জন্য, আলো বাতাস লাগানোর জন্য, এ ভাতিজা আমি দেখতে পাচ্ছি ওই সন্ধ্যাবেলা কেউ নাই, অন্ধকার অন্ধকার, কিছুই দেখা যায় না। আকাশের মধ্যে চাঁদের আলোতে তোমার শরীরটা, তোমার চেহারাটা জ্বলজ্বল করতেছি। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার তোমার দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, আর একবার তোমার দিকে তাকাই। আল্লাহর কসম ভাতিজা আমি দেখতে পাচ্ছি ওই চাঁদের চাইতে তোমার চেহারা অনেক আরো নুরানি দেখা যায়। সিরাত ইবনে হালাবিয়ার মধ্যে উল্লেখ করা হয়, আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা ও ভাতিজা আমি দেখতে পাচ্ছি তুমি চাঁদের দিকে তাকাইয়া হাত পাও নাড়াচাড়া করতেছো, হাসতেছো, কিন্তু আমি দেখতেছি কেমন জানি ওই চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে ধেয়ে আসতেছে। জোরে বলি আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা আমি দেখতে পাচ্ছি ওই চাঁদটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছি, এক পর্যায়ে এত কাছে আসছে আমার মনে হয় চাঁদ তোমার শরীরের উপর আছড়ে পড়ে যাবে। কিন্তু আমি এত জোরে একটা চিৎকার দিলাম ভয়েতে, কিন্তু আমি দেখি না ওই চাঁদ এত নিকটে চলে আসছে। ও ভাতিজা ওই চাঁদটা তোমার বরাবর যখন হাজির হয়ে যায়, তুমি যখন হাত দুইটা নাড়াও চাঁদও পিছনে চলে যায়, পা দুইটা যখন নাড়াও চাঁদও পিছনে চলে যায়। আমি দেখতে পাচ্ছি তোমার হাত পায়ের সাথে ওই চাঁদ খেলা করতেছি। আল্লাহু আকবার। কেমন রহমতের নবী আমার। আমার ভাইরা মনে আছে তো আপনাদের বৃষ্টির কথা,
বৃষ্টি যদি না হয় নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আর চেয়ারম্যানগিরি থাকবে না, ক্ষমতা থাকবে না। এ ভাই, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? মোহাব্বত একটু জিকির করি, লা ইলাহা, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা রূহুল্লাহ, কাউকে বানাইলা সফিউল্লাহ, আমার নূর নবীকে বানাইলা, আমার নূর নবীকে বানাইলা, তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব খুশিতে পাগল পারা, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর ছেলে দুনিয়াতে আগমন করবে। আব্দুল মুত্তালিব নবীজি আসার আগের দিন রাত্রবেলা ঘুমায় না, সারাটা রাত আমেনার ঘরের সামনে হাঁটতেছে, কখন আমার নাতি দুনিয়াতে আগমন করবে, ওই নাতিকে দেখা দিলটা জুড়াবি। আব্দুল মুত্তালিব সারাটা রাত আমেনার ঘরের সামনে দিয়ে হাঁটতেছে, পায়চারি করতেছি। যখন রাত্রটা শেষ হয়ে যায়, সবে সাদেক হয়, আব্দুল মুত্তালিব শুনতে পায় কান্নার আওয়াজ। এ ভাইরা আমার, ডাক বলে, আমেনা কেন তুমি কান্না করতেছো? মনে হয় আমার কলিজার টুকরা নাতি দুনিয়াতে আগমন করেছি। তবে এই আমেনা কান্না করতেছি এত সুন্দর চেহারা দেখা, সুদর্শন চেহারা দেখা। আহারে, এত সুন্দর কলিজার টুকরা সন্তান আজকে এতিম, তার বাবা দুনিয়াতে নাই। হযরতে আমেনা বলেন, আমি দেখতে পাচ্ছি আমার সন্তান যখন সিজদারত অবস্থায় পড়ে আছে, আমি দেখি আমার সন্তানটা মাথাটা উপরের দিকে দিয়া ঠোঁট দুইটা নাড়াইয়া গুনগুন করে আওয়াজ করে কি যেন বলতেছে। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সবে মাত্র আসছে দুনিয়ার জমিনের মধ্যে। হযরত আমেনা বলেন, আমি দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা সন্তান নুরানি ঠোঁট দুইটা নাড়াইয়া গুনগুন করে কি যেন আওয়াজ করে বলতেছি, কিন্তু আমি শুনতে পাই না। যখন আমার কানটা আমার সন্তানের মুখের কাছে নিলাম, এ ভাইরা আমার বানানো কথা না, সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়। হযরতে আমেনা বলেন, আমি শুনতে পাই আমার সন্তান সবেমাত্র দুনিয়ার জমিনে আইসা ঠোঁট দুইটা লড়াইয়া গুনগুন করে আওয়াজ করে বলতেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কেমন দয়ার নবী আমার! আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও আমেনা, আমার নাতি আসছে, তাড়াতাড়ি একটু আমার হাতে দাও, আমার কোলে দাও। হযরতে আমেনা যখন আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিলেন, আব্দুল মুত্তালিব দেখা পাগল পারা হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়া গেলেন কাবা ঘরের সামনে। ওই কাবা ঘরের সামনে গিয়া আল্লাহর দরবারে শুকর গুজার করলেন। ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ রে, আমি আব্দুল মুত্তালিব বিভিন্ন দেশ বিদেশে সফর করতে গেছি ব্যবসার জন্য।
তবে আমি জীবনে অনেক সন্তান দেখছি, অনেক বালক দেখছি, কিন্তু আমার এই নাতির মতো এত সুন্দর বালক কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। দেখবে কিভাবে? নবীকে তো আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছেন। জোরে বলে আল্লাহু আকবার। কেমন সুন্দর আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন। কেমন সুন্দর! যেই নবীর পাগল হইয়া প্রেমে পড়ছিলেন জোলাইখা, ততকালীন সময় মিশরের মেয়েরা ডাক দিয়ে বলে, জোলাইখা, ইউসুফের প্রেমে পাগল হইলা, কি দেখছো ইউসুফের মধ্যে? আমাদের কাছে তো এত ভালো লাগে না। বলে, ইউসুফের মধ্যে কি আছে যদি তোমরা দেখতে চাও তাহলে আমার রাজ দরবারে তোমাদের দাওয়াত, সবাই আসো। আমার ভাইরা, পবিত্র কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে আসছে, যখন জোলাইখা মিশরের সুন্দরী সুন্দরী মহিলাদেরকে দাওয়াত দিয়া হাতের মধ্যে এক একটা আপেল দিছেন আর এক একটা চাকু দিছেন, বলে যখন ইউসুফ যখন এই রাজ দরবারের মধ্যে ঢুকবে, সবাই তার দিকে না তাকাইয়া তখন এই আপেলটা কাইটা সবাই 4 ভাগ করবা। বাস এতটুকুই। যেমন বলা তেমন কাজ। যখন ইউসুফ নবী যখন ঢুকছে, তার চেহারার নুরানি ঝলকে মিশরের মেয়েরা এতটা পাগল হয়ে গেছে, আপেল কাটা তো দূরের কথা, আপেল পইরা গেছে, হাত কাইটা রক্ত বের হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ যেই মজলিসে ইউসুফ নবীর চেহারা দেখা মিশরের মেয়েরা হাত কেটে ফেলছি, তারা যদি আমার নবীর চেহারা দেখতো, নুরানি চেহারা কানাম, ওই মজলিসে তাদের হাত না, তাদের কলিজা কাইটা ফেললো, নজর সরাইতে পারতো না। আব্দুল মুত্তালিব ডাক বলে, আরবের মানুষ রে, কে কোথায় আছো? তাড়াতাড়ি দেখ, আমার কলিজার টুকরা নাতি দুনিয়ার জমিনে আসছি। ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে যখন সকাল হয়ে গেল, আরবের মধ্যে হাজার হাজার মানুষ সবাই রওনা দিছে দিয়ে ফাতেমা নামক ময়দানের মধ্যে। কারণ আব্দুল মুত্তালিব বলেছে আজকে বৃষ্টির ব্যবস্থা করা হবে। আব্দুল মুত্তালিব জানে না বৃষ্টির কি খবর। আব্দুল মুত্তালিব যাইতে না যাইতে হাজার হাজার মানুষ সবাই ময়দানের মধ্যে হাজির। দিয়ে ফাতেমা নামক ময়দানের মধ্যে মানুষ কৌতূহল বশত আরো সবাই বেশি উপস্থিত হয়েছে, কারণ আব্দুল মুত্তালিব বলেছে বৃষ্টির খবর দিবেন। যদি বৃষ্টির ব্যবস্থা হয় তাহলে আব্দুল মুত্তালিব চেয়ারম্যান থাকবে, না হয় থাকবে না। তাড়াতাড়ি চল গিয়া দেখি কিভাবে বৃষ্টির ব্যবস্থা করেন। আব্দুল মুত্তালিব ওই মক্কার দিয়ে ফাতেমা নামক ময়দানের মধ্যে গিয়া দেখে হাজার হাজার মানুষ সবাই হাজির হয়ে গেছে। তিনি যখন তার নাতিকে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত আরবের মানুষগুলা একবার সূর্যের দিকে তাকায়, আর একবার আব্দুল মুত্তালিবের হাতের দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, আর একবার আপনার আমার নবীর দিকে তাকায়। আরবের মানুষরা ডাকতে বলে, আমরা দেখি যেই সূর্যটা উঠছে ওই সূর্যের আলোর চাইতে শত হাজার হাজার গুণ বেশি আব্দুল মুত্তালিবের কোলে সন্তানের চেহারাটা আরো নুরানি। আরো জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব হাতের মধ্যে নাতিকে নিয়ে এইভাবে হাতটা জাগাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার হাতের মধ্যে কে তুমি ভালো করে জানো। আয় মালিক, বাপ হারা সন্তান, আয় আল্লাহ, জানো আমার হাতের মধ্যে কে। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই, পানি নাই, আয় আল্লাহ, এই হাতের মধ্যে এই বরকতপূর্ণ সন্তানের উসিলায় তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। বলতে দেরি হয়, সিরাত ইবনে হিসাবের মধ্যে উল্লেখ করা হয় আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব
আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা বইলা যখন বৃষ্টির জন্য আল্লাহর দরবারে চাইলেন, মুহূর্তের মধ্যে গোটা আরবের মেঘ পরিপূর্ণ হয়ে যায়। ওই আরবের সমস্ত মানুষগুলা ডাক দিয়ে বলে, এত পরিমাণ বৃষ্টি হয়, তবে এই বৃষ্টিটা মানুষের ক্ষতির কারণ না, বড় রহমত স্বরূপ। আগে যেই মানুষের ফসল হতো না, সব কিছু নষ্ট হয়ে যায়, ওই বছর এত পরিমাণ বৃষ্টি হয় যে বৃষ্টির কারণে পূর্বের চাইতে শত শত গুণ বেশি মানুষের ফসল হয়ে যায়। এই বরকত দিছেন কি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুসলমান, নবী আপনার আমার জন্য শুধু রহমত না, গোটা জগতের জন্য রহমত। কেমন রহমত? ওই নবীর জীবনী যে এখানে আলোচনা হয়, এই সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে পুরা জীবনী আলোচনা করা শেষ হবে না। ঘন্টার পর ঘন্টা, দিন মাস চলে যাবে, নবীর জীবনীর আলোচনা শেষ হবে না। তবে আজকের আলোচনা থেকে এতটুকু মেসেজ নিয়ে যান, নবীর আলোচনা, নবীর জীবনী যে এখানে আলোচনা হয়, ওই ঘরটা বরকতপূর্ণ হয়ে যায়, ওই ঘরটা বরকতে ভরপুর হয়ে যায়। আমার ভাইরা, এই বাংলাদেশের মধ্যে জগৎ বিখ্যাত একজন আলেম, মুফাসসির এবং ফকিহ, আমার ভাইরা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, যেই ঘরের মধ্যে নবীর জীবনী আলোচনা হয়, মিলাদ হয়, সিরাত হয়, যেই দোকানের মধ্যে, যেই ব্যবসা প্রতিষ্ঠানে, যেই জায়গায়, যেই শহরে, যেই মসজিদে, যেই জায়গায় নবীর জীবনী আলোচনা হয়, সিরাত হয়, মিলাদ হয়, মিলাদের আয়োজন হয়, সিরাতের আলোচনা হয়, দুরুদের আলোচনা হয়, ওই জায়গাটাকে, ওই ঘরটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেন। যেই ঘরের মধ্যে নবীর জীবনী আলোচনা হয়, ওই জায়গার মধ্যে যখন গুনার পাহাড় নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা হয়, আল্লাহ দোয়া কবুল করে নেন। মা বাবার জন্য যদি দোয়া চাওয়া হয়, আল্লাহ মা বাবার গুনাহকে মাফ করে দেন। এজন্য আপনাদের জন্য একটা বড় খোশ নসিব, গত রবিউল আউয়াল থেকে এই রবিউল আউয়াল পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে হায়াত দান করছেন। ও মুসলমান, এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনাদের এই মজলিসে মাহফিলের আয়োজন করা হয়েছে। শত হাজার মানুষকে নিয়ে দোয়া করা হবে। আমাদের বিশ্বাস, নবীজির একজন উম্মাত হইয়া নবীজির জীবনী আলোচনা করে যখন নবীজির উসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন আপনি আমি দোয়া করব, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার দোয়া কবুল করে নেবেন। এমন বরকতপূর্ণ মাসে নবীর উসিলা দিয়া দোয়া করতে আমরা চাই কি চাই না? যাদের মা বাবা নাই, কোরআন শরীফ পড়বেন, বাসায় গিয়া খতম করবেন, আপনি পড়বেন, স্ত্রীকে বলবেন, যদি তাও না পারেন, যারা পারে তাদেরকে দিয়া কোরআন খতম করাবেন, কালেমা খতম করাবেন, ইয়াসিন খতম করাবেন, বেশি বেশি তওবা করবেন। মা বাবার জন্য এই বরকতপূর্ণ মাসে এই উসিলা দিয়া দোয়া করবেন। আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? কি বলেন, পারে না? আমার ভাইরা, এই জন্য আসুন এই বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি আলোচনা করে, আমল করে, নবীর জীবনী আলোচনা করে, নবীর আদর্শ ধারণ করার তৌফিক দান করুক। আমিন।